আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আজকে একটি মহাশক্তিশালী সাধন নিয়ে আসলাম। শক্তিশালী দেবতা সাধন। অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। প্রধান শক্তিশালী চারজন যে দেবতা শিব, শঙ্কর, হর হর মহাদেব, এরা হলো চার ভাই, খুব শক্তিশালী। এদের যদি কোনো তান্ত্রিক সাধন করতে পারে তাহলে যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করাতে পারবে, যে কোনো কাজ মুহূর্তের ভিতরে হাজির করতে পারবে। এটা আমার আগে জানা ছিল না, আমি কিছুদিন আগে এটা সংগ্রহ করছি বা সাধনটা করেছি ইনশাল্লাহ। এই জন্য আমি জানেন যে আপনারা সবসময় আমি গুরুবিদ্যা আপনাদের পরীক্ষিত বিদ্যাগুলি দিয়ে থাকি। এই জন্য অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর গুরুবিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কীভাবে সাধনটা করবেন, কীভাবে মন্ত্রযোগ করবেন আমি দিতেছি নিয়মকানুন সহ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আমি আসলাম শ্মশানে আপনাদেরকে বিদ্যাটা দেওয়ার জন্য। শ্মশানে আসছি, দেখতেছেন যে আমার সামনে এই চারটে মুরুখ দেখা যায়। এরও চারটে মুরুখ শিব, শঙ্কর, হর হর মহাদেব, চারজনের নামের উপরে চারটে মুরুখ আমি নিয়ে আসছি শ্মশানে। আনার পর শ্মশানে যে একটা এই যে মা প্রতিমা আছে এখানে আমি রাখছি। রাখার পর সামনে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালায়ে এই চারজনকে স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন, কীভাবে ডাকবেন, ডাকার মন্ত্রটা আমি দিতেছি। ছোট্ট করে একটি কথা, আপনারা আসন করে এইভাবে বসবেন। সামনে বসার পর আপনারা ডাকবেন শিব, শঙ্কর, হর হর মহাদেব। শিব, শঙ্কর, হর হর মহাদেব। এইভাবে আপনারা মাত্র 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পর আপনি অনুভব করতে পারবেন যে আপনার সামনে কিছু আসছে, ছায়ার উপরে আপনি বুঝতে পারবেন। অত্যন্ত শক্তি অর্জন করতে পারবেন এই সাধনের মাধ্যমে, এবং কি যে কোনো কাজ করাতে পারবেন মুহূর্তের ভিতরে এই সাধনের মাধ্যমে। এই জন্য এই পরীক্ষিত সাধনটা আমি আপনাদের কাছে নিয়ে আসলাম, আপনাদের উপকারে আসবে আমি মনে করি। যারা তান্ত্রিক গিয়া শিখতেছেন বা কবিরাজি শিখতেছেন, আমি বলবো এটা যদি করতে পারেন আপনার কাছে কোনো কাজ ঠেকবেন না, কোনো কাজ আপনাকে কেউ হারাতে পারবেন না। নিয়মটা মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথমে আপনারা আসন করে বসবেন, চার ভাইয়ের নামে চারটে মুরুখ দিবেন সামনে। দেওয়ার পর আগরবাতি মোমবাতি জ্বালায়ে আসন করে সামনে বসবেন। বসার পর এই 11 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্র বলতে চারজনের নামের উপরে চারজনকে ডাকবেন। শিব, শঙ্কর, হর হর মহাদেব আমার আসনে হাজির হও। শিব, শঙ্কর, হর হর মহাদেব চার ভাই আমার আসনে হাজির হও। তারা কিন্তু চার ভাই মহাশক্তিশালী। মহাদেব হলো 4 নম্বর ছোট, ওর সাথে ভয়ঙ্কর আরও তিনজন বড় ভাই আছে। শিব হলো শক্তিশালী বড়। আপনি বুঝতেই পারতেছেন। আমরা তো আগে জানতাম যে মহাদেব সর্বোচ্চ শক্তিশালী, সকল দেবতার দেবতা, কিন্তু তার উপরেও আরও 3 জন আছে, আমার আগে জানা ছিল না। যাই হোক, একজন মাস্টার সব কিছু জানে না। আমি এই যে তো এটা বর্তমানে জানতে পারছি বা সাধনটা করেছি, আমি হাসিল করেছি। এই জন্য আমি চাইলাম যে আমার সাবস্ক্রাইবদের জন্য, আমার শিষ্যদের জন্য আমি এই পরীক্ষিত বৃদ্ধি দেই, যাতে করে তারা এই জগতে যেহেতু কাজ করার জন্য আসছে, তারা যেন সফল হতে পারে, মানুষের সেবা করতে পারে দ্রুত। আবার অনেকেই কমেন্ট করতে পারেন, মন্তব্য করতে পারেন যে ভাই আপনি কি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ধর্ম অনুযায়ী সমস্ত আমল করার চেষ্টা করি। তবে কবিরাজি তান্ত্রিক ইয়া করলে মানুষের সেবা করার উদ্দেশ্যে কিছু কিছু কাজ দুই ধর্মেরই করতে হয়। যেমন ওনাদের নামে কিছু দেবতা আছে, ওনাদেরকে সাধন করতে হয় দ্রুত যে কোনো কাজ করানোর জন্য। এই জন্য আমি করে থাকি। যে আপনারা মন্তব্য করলে আমার কিছু যায় আসে না। আমার কাজ হাসিল করার জন্য আমি করি, আর মানুষের সেবার উদ্দেশ্যে করি। মানুষ সেবা বড় সেবা। যাই হোক, এই দিকে আমার কথা না, আমি একটি ছোট্ট মন্ত্র দেবো। যেমন আমাদের ধর্ম অনুযায়ী কিছু SM আছে শক্তিশালী, আল্লাহ 99 নামের ভিতরে কিছু SM আছে শক্তিশালী, যাকে রোহানি শক্তি বৃদ্ধি করার কাজে লাগে। তেমনি তাদের ভিতরে কিছু কথা আছে, ছোট্ট কিছু মন্ত্র আছে, এগুলা শক্তি অর্জনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। অনেক শক্তি অর্জন হবে এই জগতে, অনেক পাওয়ার অর্জন করতে পারবেন, অনেক শক্তি অর্জন করতে পারবেন।
এই শক্তিটা অর্জন করতে পারলে যে কোনো কাজ মুহূর্তে করতে পারবেন, নগদ হাসিল হয়ে যাবে। এই পর্যন্ত এই ভিডিও আমি আমার শিক্ষা শিষ্যদের কাউকে এই তবদির আমি শিক্ষা দেয় নাই, এই সাধনটা দেয় নাই। তবে দিব কিনা সামনে যদি আমার কাছে আসে চেষ্টা করব। আর এটা যদি করতে চান অবশ্যই ওস্তাদ বা গুরুর অনুমতি নিয়ে, এজাজত নিয়ে তারপরে আপনারা শ্মশানে যায় এই সাধনটা অবশ্যই করবেন। ওস্তাদের অনুমতি পারমিশন ছাড়া করবেন না। আর যদি আমার ভিডিও দেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে করতে চান ওস্তাদ বা গুরুর বা আমার অনুমতি ছাড়া, তাহলে যদি কোনো প্রকার ক্ষতি বা কোনো সমস্যা হয় আমার চ্যানেল এবং কি আমি তান্ত্রিক ফজলুল শাহ ইউটিউব চ্যানেল, আমি ফজলুল দায়ী থাকিব না। আমি বলে দিলাম। আমি ছোট্ট করে মন্ত্রটা বলতেছি, আপনার মন্ত্র শুরু করার আগে শুনুন। এখন বসার শেষ এইভাবে 4 ভাইকে ডাক দিয়ে আসনে হাজির করছেন, বুঝতে পারতেছেন তারা আসছে। হাজির করার পর হয়তো আপনার শরীরে একটু ব্যথার সৃষ্টি হবে, একটু মাথা ঘোরাবে, শরীর ভার হবে, ছায়া আকার কিছু অনুভব করতে পারবেন। তারপর বুঝতে পারবেন আসছে। তারপরে আপনার এই মন্ত্রটা যোগ করবেন কি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আপনারা তসবিতে গণে গড়ে, রুদ্রাক্ষ মালাতে গণে গড়ে 333 বার পাঠ করবেন। 333 বার পাঠ করার পর আপনার সাধন শেষ, আপনার চলে যান এই দিন। এরপরের দিন যে আবার আসবেন তখন আর মুরুখ দিতে হবে না, শুধু এই আসন করে বসে এই মন্ত্রটা শুধু 333 বার পাঠ করবেন। এইভাবে 11 দিন এই সাধনটা করুন। আমি আশা করি আপনারাও সফল হবেন। যেহেতু আমি সফল হয়েছি, আপনারাও সফল হবেন। সফল হয়ে মানুষের সেবা করেন, কাজ করেন, এই আমার প্রত্যাশা। আমি ভিডিও লম্বা করবো না, কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।